আর এরকম সন্তান যাদের আছে তারাই শুধু জানে তাদের মনের ভিতর দিয়ে কী চলে। তো ওটাই বলবো, ভগবান দিয়েছে আর কি করবে বলো রিঙ্কি দিদি ভাই। তাও বলছিল মামামের হাত দিয়ে আর কি ধরে মানে পিচকারিটা মারবে। তো শুভ সকাল সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো দোল, তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। জানি ভিডিওটা দেরিতে পোস্ট হচ্ছে, দোল অবশ্য চলেও গেছে তবুও দোলের দিনের ভিডিও, সেই জন্য সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে দিলাম। তো সকাল সকাল দেখো বাজার করে আনলো, তারপরে ভিডিওটা স্টার্ট হলো। আর স্টার্ট হলো হাঁসের মাংস দিয়ে। ও একবারে বাজার থেকে কেটে কুটেই এনেছে, বাড়িতে কাটার লোক নেই, আর ও কাটতে পারে, তো কাটতে কাটতে আবার অনেক দেরি হয়ে যাবে, তখন আবার সমস্যা। তো যাই হোক, চলো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম নতুন পর্বে, আর সবাইকে হ্যাপি হোলি। সবাইকে হোলির শুভেচ্ছা রইল। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। পরিবারের নিজেদের মেম্বারের সাথে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে হোলিতে মজা করো। আর সকাল সকাল আজকে আমি ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 8টা। আমি উঠে গেছি অনেক আগেই। আজকে সকালবেলা অনেক দিন বাদে বাজার করলাম। সকালবেলার বাজার কোনো দিন এরকম হয় না, আর সব সময় বাড়িতে বাজার থাকে, আর তাড়াতাড়ি 9টার মধ্যে রান্না হয়ে যায়, আমি অফিস চলে যাই। আর আজকে দেখো সকাল সকাল বাজার করে আসলাম, কেননা সারাদিন ছুটিতে থাকবো বাড়ির সবার সাথে। এসে দেখি গিন্নি সব বাসন প্রায় মেজে নিয়েছে, সব কিছু জল টল ধরে রেখেছে। আমার আস্তে আস্তেই 1 ঘন্টা হয়ে গেছে। আসার সময় জলের ড্রাম নিয়ে আসলাম, 2 ড্রাম জল। আর কি কি বাজার নিয়ে এসেছি চলো একটু দেখিয়ে দিই। গিন্নি তো এখন 4 হাত দিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। মাংস তো দেখিয়ে দিয়েছিলাম, হাঁসের মাংস আছে। মাংসটা এভাবে ভিজিয়ে রেখো না, ভালো লাগবে না। আমি এখনো মশলা করে উঠতে পারি। আর এদিকে রান্না চলছে, ওখানে মামামের খাবার, মামামেরও মাংস দেওয়া হবে আজকে। মশলাটা পরে আর আগে দিয়ে মাখানো হলো না, চারিদিকে যা বক্সের আওয়াজ হচ্ছে। তো সকাল সকাল উঠে আগে ইন্দ্র বাজারে চলে গেছিলো, তো বাজার থেকে দেখো মাংস টাংস সব নিয়ে এসছে, মানে যা যা আর কি বাজার লাগবে নিয়ে এসছে। তো আমি একা হাতে আর কত করব, তাড়াতাড়ি করে মশলা করছিলাম। মাংসটা মাখিয়ে নিলে আরও ভালো টেস্ট হতো, তো ভালোই লেগেছিলো। তো ওইভাবেই দিয়ে দিলাম মশলার সাথে। মশলা এখনও আমার বাটাই হয়নি আর কি, শুধু আদা, পেঁয়াজ আর রসুনটা দিয়েছি, আর বাকি মশলা এখনও পেস্ট করিনি, করব তারপরে দেব। নিয়ে এসেছিলাম মাম্মামের জন্য দই, আমাদের জন্য একটু মিষ্টি, যেহেতু আজকে হোলি আছে ওই জন্য। আর সব রকম আবির নিয়ে এসেছি, চলো আবিরগুলো দেখিয়ে দিই। সব রকমের আবির আছে এতে, পরে এটা শেয়ার করছি। আবার এটাতে আছে সকালের ব্রেকফাস্ট, খাওয়ার সময় তোমাদেরকে শেয়ার করছি। তো চলো আবার আসি পরে। এই যে দেখো, এটা হলো আমাদের সকালের খাবার। এখানে আছে নান, আর তরকারিটা আমি থালায় ঢেলে নিয়েছি, ঘুগনি। তো এটাই খাবো, এখন রান্না হতে একটু দেরি আছে। আর ও মামামকে জল খাওয়াচ্ছে, তো জল খাইয়ে নিক, তারপরে দুজন একসাথে খেয়ে নেবো। তো চলো আবার কি পরে শেয়ার করি, দেখি। মাংসটা আনার পরে সবার আগে মামামের খাবারটা বসিয়েছিলাম। দেখো গরম এখনও, ওকে খাওয়াতে হবে। সকাল থেকে তেমনভাবে কিছু খাওয়ানো হয়নি আর কি, শুধু একটু বিস্কুট আর দুধ দিয়েছিলাম। তো মামামের খাবারটা আগে করে নিয়েছি, এখন দেখো ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের নিচে। আর এদিকে দেখো আমাদের মাংস কষা চলছে, আর ও মামামকে খাওয়াতে বসে গেছে। মামামের খাবারটা ঝপঝপ করে করে দিলাম।
আর বাবা মা তো বাড়িতে নেই, ওরা বসন্ত উৎসবে গেছে মানে গ্রামের বাড়িতে। 2-3 দিন পর আসবে। তো আমরাই এবছর শুধু 3 জন মিলে হোলি খেলবো। বাবা মা নেই। আমাদের হোলিটা প্রায় প্রত্যেক বছরই এভাবে কাটে, বাইরে কোথাও যাওয়ার হয় না, সবার সাথে আনন্দ করা হয় না, কারণ গেলেও মনের মধ্যে একটা মানে কিন্তু থেকেই যায়। আর মামাম বাড়িতে থাকে, মামামকে রেখে সত্যি বলতে একা একা মানে আনন্দ করতে ইচ্ছেই করে না। তো যাই হোক, দেখো মাংস হচ্ছে, কষাই মাংস তো খেতেই হবে। বসে গেছি কষাই মাংস নিয়ে। তারপরে সমস্ত কাজবাজ সেরে চলে আসলাম 3 জন মিলে রং খেলতে। নিয়ে দূরে চলে যাও, কলা বাগানে আবার চলে এসেছি। দেখো মামামকে রেডি করিয়েছি। মামামকে এই গেঞ্জিটা কিনে দিয়েছে মামামের বাবা। তো মামামকে রেডি করিয়ে নিয়ে এসেছি। আমরা একটু সবাই মিলে ভিডিও করবো, ওই জন্য আমাদের দৌড়েই বাড়ির মধ্যে, তাছাড়া আর কোথাও যাওয়ার বাইরে। মামাম ঘুমাচ্ছিল, টেনে টেনে তুলে এনেছি। তো চলে ওদিকে বক্স বাজছে, আওয়াজ দেওয়া যাবে কিনা বুঝতে পারছি না। সবাইকে বসন্তের ছোঁয়ার নতুন শুভেচ্ছা আবার একবার শুভ দোল পূর্ণিমা সবাইকে। তো সারাদিনের আজকে বাড়িতে থেকে কি করছি এটাই শেয়ার করার কথা ছিল। টিফিন করা হয়ে গেল, দেখাচ্ছিলাম তোমাদেরকে। এখন চলে এসেছি আমরা 3 জন। চলো। বাবা মা তো বাড়িতে নেই, তোমাদেরকে আগেই বলেছি, বাবা মা গ্রামের বাড়িতে বসন্ত উৎসবে গেছে। তো আমরা 3 জন মিলেই হোলি খেললাম আজকের দিনে। তো মামামকে নিয়ে দেখো, আমাদের ঘরের পাশে একটা বাগান আছে, তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা তো জানোই। ওখানটাতেই এসেছিলাম। আর মামামকে কিছুক্ষণ বসিয়ে রাখার পরে আর বসতে পারছিল না, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো ওই জন্য ওকে নিয়ে ঘরে রেখে এসেছিলাম। ফাইনাল লুক চেনা যাচ্ছে না আমাদেরকে। লাস্টে একদম ভূত করে দিয়েছে, দেখো ভূতের বাচ্চা দুটোর অবস্থা। ইয়া হ্যাপি হোলি। তো চলো মামামকে একটু রং মাখিয়ে আর কি আবির মাখিয়ে আর কি ওকে ঘরে শুয়ে রেখেছি। তারপরে আমরা কটা ভিডিও করছিলাম একটু, সবার লাস্ট সবসময় আমরা। তো যাই হোক, এবার গিয়ে স্নান করবো, মামামকে স্নান করাবো। পুরো শুধু আবির, রং টং কিছু নেই। রং এনেছিলাম মাখানোর জন্য, দিল না। চলো, নাকের ভেতরটা তো ঢুকে গেছে। শুধু নাক চুলকায়। এই আগে যে রং ডালো পিছে খালি ওইটা হবে। তো চলো এখনকার মতো টাটা, আবার স্নান করে নি। চলো চলো টাটা। কোথায় যাচ্ছ? ঘরের ওর দেখাচ্ছে জয় বজরঙ্গবলী। ঘরে শেষ, এবার পাড়ায় যাচ্ছে। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিংই বলি। এখন 9:30 বাজে, তো সবে দোকান থেকে আসলাম। সেই দুপুরবেলা একটুখানি ভিডিও করেছিলাম, তারপরে তো আর কিছুই শেয়ার করিনি। বিকেলবেলা সবাই মিলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে তো তাড়াহুড়ো করে দেরি হয়ে গেছে বলে দোকানে চলে গেলাম। আর আজকে আর মামামকে দোকানে নিয়ে যাইনি, ইন্দ্র বাড়িতেই ছিল মামামকে নিয়ে। মামামকে খাওয়ানোর ছিল, তো খাইয়ে দাইয়ে নিয়ে ও লাইভ করছিল। তো যে বিষয়ে আর কি কথা বলতে আসলাম, লাইভটা না করলে হয়তো এতটা মানে আমরা ভেতরে যেতে পারতাম না। আমাদের সাথে কেউ ওইভাবে আর কি মানে কথা শেয়ার করে না, কিন্তু একজন দিদিভাইয়ের কথা না বলে আর পারছি না, যার নাম হলো রিঙ্কি দিদিভাই। আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে, প্রথম থেকেই আমাদের সাথে আছে বলতে পারো। তাদেরকে আমরা কোনো দিন চোখেও দেখিনি, মানে আমাদের তার সাথে কোনো পরিচয়ই নেই বলতে গেলে। এই প্ল্যাটফর্মে এসে তার সাথে মানে পরিচিত হয়েছি আর কি। তারও সেম আমার মামামের মতো, তারও একটা মানে ছেলে আছে,
তো একই সেম এজ, মানে তারও 10 বছর বয়স, তারও সেই একই অবস্থা। সত্যি বলতে মানে মামামকে নিয়ে যে সমস্যায় আমরা ভুগি আর কি, তারও একই সমস্যা। আমাদের মতো মায়েদের সবারই একই সমস্যা বলতে গেলে। যাদের ঘরে এরকম সন্তান আছে তারা সবাই জানে যে কি ফিল করতে হয় আর কি। আর তার উপরে তো অনেক বয়স হয়ে গেছে, আর মেন ব্যাপার যেটা হলো ওয়েট হয়ে গেছে বেশি। আর এসব বাচ্চাদের আমরা ডাক্তারের সাথে কথাও বলেছি, ওরা সারাক্ষণ শুয়ে থাকে, তো আমরা যেরকম হেঁটে চলে খাবারটা হজম করতে পারি, ওদের সেটা হয় না। না, সারাক্ষণ শুয়ে বসে থাকলে কতটা হজম হবে বলো? পুরোটা ওদের গায়ে আর কি, মানে জানি না, অত বুঝিয়ে বলতে পারবো না। তো আমরা ভালো মন্দ খাবো, বাচ্চাদের কি করবো বলো? শুধু শাক পাতা খাইয়ে রাখা যায়? আমার মাম্মাম তো দুধ ছাড়া ভাতই খায় না, আর এমনি নিরামিষ ভাত তো ওকে দেবে, তো খেতেই চাইবে না। তো যাই হোক, যে বিষয়ে আর কি বলছি, আমার তাও মাম্মামকে দেখার জন্য মানে ইন্দ্র আছে, আমার বাবা মা আছে, যথেষ্ট দেখে আর কি। তো দিদিভাইয়ের মানে বাবুকে দেখার মতো দিদিভাই ছাড়া কেউ নেই। আর দাদা তো মানে আমাদের মতো ফ্যামিলিতে পেটের ভাত জোগাড় করতে হলে তাদেরকে বাইরে বেরোতেই হবে। ওটাই বলার আর কি। দিদিভাই বলছিল অনেক মানে কষ্ট করছিল আজকে সারা দিনটা নাকি দিদিভাই বাবুকে কোলে নিয়ে শুধু কান্নাই করেছে। আমারও এরকম একটা দিন ছিল, সারা দিন মানে শুধু মামামকে নিয়েই বাড়িতে পড়ে থাকতাম। আর ইন্দ্র তো সারাদিন কাজে বাজে বেরিয়ে যেত। একটা মানে কেমন একটা মতো মানে হয়ে গেছিলাম আর কি। না পেরে তো আমাকে কথার মাঝখানে চলে এসে দেখা আর একজন বলছে আমিও আসবো, তুমি একটু পজ করো। আর রিঙ্কি দিদি ভাইয়ের কথা শুনে সত্যি খুব খারাপ লাগছিল। আর ও আমাকে বাড়ি আসার পরে আমাকে বলছিলাম, হ্যাঁ রিঙ্কি দিদি ভাইকে বলছিলাম যে আমরা শুধু মনের ইচ্ছাটাকে শখটাকে পূরণ করতে পারি, আর সেটাকে আর পূরণ করে কি হবে। যেমন আমি আজকে দেখো সবাই কিনছিল এটা, আমিও কিনেছিলাম, মনের ইচ্ছা ছিল যে এটা দিয়ে মামাকে দিয়ে মামামের মাকে মারবো, কিন্তু আর সেই সুযোগটাই হয়নি। বাইরে বসিয়ে দিয়েছি, মামামকে বসতে চাইছে না, শুধু কষ্ট পাচ্ছে। তো ও তো এমনি ধরতে পারে না, তাও বলছিল মামামের হাত দিয়ে আর কি ধরে মানে পিচকারিটা মারবে। তো সে চেয়ারে ওকে বসিয়ে নিয়েছি, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাবে। ওকে নিয়ে একটু একটা দুটো ভিডিও করার জন্য বাইরে বের করেছিলাম। তো ও তো বেশিক্ষণ বসতেও পারে না, ওর মনে হয় শীত টানটা সমস্যা, মানে ওর কষ্ট হয় আর কি, মেন কথা। তো কান্নাকাটি করছিল একটা দুটো ভিডিও করার পরে, একটুখানি ওকে নিয়ে আবির টাবির মাখানোর পরে কান্নাকাটি করছিল, তো ওকে আবার ঘরে শুয়ে দিয়ে গেছি। তো ওটাই বলছিল আর কি, এটাই তোলা থাকবে এখন আলমারি। শখ করে কিনেছে, কিন্তু শখ পূরণ করার উপায় নেই। তো যাই হোক, যে কথাটা বলছিলাম রিঙ্কি দিদিভাইকে নিয়ে, রিঙ্কি দিদিভাই আজকে খুবই কষ্ট পাচ্ছে। এইরকম কষ্ট, আমি যেটা বলছিলাম এইরকম কষ্ট আমিও একদিন পেয়েছি, প্রচুর পেয়েছি। তারপরে সবাই দেখে শুনে ও বলল যে কোনো একটা কাজ বাজে গেলে মনটা ফ্রি থাকবে, এই আর কি। ওই সেই জন্য কোনো একটা কোম্পানিতে আমি কাজ করতাম, কিন্তু সারা দিনের ব্যাপার মামাকে দেখার একটা সমস্যা হয়ে যাচ্ছিল। ওই জন্য বাড়ির পাশে একটা দেখলাম, মানে বললো একটা ছোটোখাটো তুমি দোকান চালাও। অবশ্য আমি বাড়িতে একটু কম সম মালটা জিনিসপত্র নিয়ে আর কি বিক্রি টিক্রি করতাম। তারপর থেকে ইচ্ছে হলো যে একটা ছোটোখাটো দোকান হলে মন্দ কি। তো সেটাই নেওয়া, 2-10টা মানুষের সাথে কথা বলা, সকাল বিকেল বেরোনো। সকালে তো তোমরা তো রুটিন আমাদের জেনে গেছো, মামামকে খাইয়ে দিয়ে বেরোতে হয়। আর আমার বাবা ওকে দেখে, মানে বাবার কাছে থাকে, বাবা তো ওকে খাওয়াতে পারে না, শুধু একটু একটু জল খাওয়ালো এই আর কি। তো 2-3 ঘন্টা খাবার ছাড়া, মানে খাইয়ে দিয়ে রেখে গেলে 2-3 ঘন্টা ও থেকে যায়। তারপরে আমি দুপুরবেলা আবার বাড়িতে আসি, আবার বিকেলবেলা যাওয়ার আগে ওকে খাইয়ে দিয়ে দিই। তার মধ্যে আমাদের বাড়ি আস্তে আস্তে মা বাড়ি চলে আসে, আর ততক্ষণ ওকে দেখভাল করে নিতে পারে। তো আমি বাইরে বেরোনোর একটা সুযোগ পাই, এটাই দিদিভাই বলছিল যে মাইন্ডটা ফ্রেশ রাখার। যতটুকু সময় বাড়ি থাকি
যেভাবে থাকি। আর এরকম সন্তান যাদের আছে তারাই শুধু জানে তাদের মনের ভিতর দিয়ে কী চলে। তো ওটাই বলবো, ভগবান দিয়েছে আর কি করবে বলো রিঙ্কি দিদি ভাই, কিছুই করার নেই। সব শেষে একটাই কথা বলবো রিঙ্কি দিদি ভাই, যে ভগবান আমাদেরকে দিয়েছে, আমাদের সাধ্যমতো তাদেরকে ভালো রাখার চেষ্টা করছি। জানি তুমিও তোমার বাবুকে খুব যত্নে রাখো, আর তোমরা তো সবাই দেখেছো মামামকে আমরা কিভাবে রাখি। আমরা আমাদের সাধ্যমতো মামামকে ভালো রাখার চেষ্টা করি, খাওয়া পড়া সমস্ত দিক দিয়ে। ইন্দ্র তো বলে এটা আমার ভগবানের দান, আমার ঘরে লক্ষ্মী পাঠিয়েছে, একদম ওকে অবহেলা করবে না। তো সেটাই বলার, ভগবান দিয়েছে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি ভালো রাখতে ওদেরকে। তো মন খারাপ করো না। আর আমি তোমাকে কি সান্ত্বনা দেবো বলো, আমি নিজেই একই পথের প্রতীক। তারপরেও বলবো যে ওদের মধ্যে থেকেই আমাদেরকে সুখ খুঁজে নিতে হবে, তাছাড়া তো আমাদের আর কোনো রাস্তা নেই। ওদেরকে ছেড়েও আমরা ভালো থাকতে পারবো না, আবার ওদেরকে নিয়েও ভালো থাকতে পারবো না। তো ওই দুইয়ের মাঝখানে যেভাবে চলা যায়। আমাকে হয়তো দেখবে, মানে মনের ভিতরে তো একটা কষ্ট থাকে, যাদের ঘরে এরকম সন্তান আছে তারা কি সবাই হেসে খেলে সারাক্ষণ চলাফেরা করতে পারবে? নিশ্চয়ই না। মনের ভিতর কষ্ট চেপে রেখেও সবার সাথে হাসি মুখে চলার চেষ্টা করো, এটাই বলবো। আর কি বলবো, ভগবান আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কতদিন ধৈর্যের পরীক্ষা নেয় দেখো। মাঝে মাঝে ভাবি আমাদের উপরেই শুধু ধৈর্যের পরীক্ষা নেয়, নিতে নিতে ভগবান কি একদম ক্লান্ত হয় না যে এবার এদের রেহাই দেয় একটু? আর বেশি ভিডিওটা বেশি বড় করবো না, কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে যাচ্ছে। শুধুমাত্র রিঙ্কি দিদি ভাইয়ের জন্যই বসলাম ভিডিওটা করতে। মামামের কথাগুলো সত্যিভাবে বলতে পারি না, যা বুঝি আমরা বুঝি। চলো আজকের মতো গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা শেষ করার আগে সবাইকে আবারও জানাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা। সবাইকে অবশ্য সেই দিন কেটে গেছে, রাত চলে এসছে। তো চলো, কালকেও আবার অনেকে পালন করবে। তো চলো আজকের মতো গুড নাইট সবাইকে। মামামকে আর দেখাচ্ছি না, মামাম শুয়ে আছে। গুড নাইট, সবাই ভালো থেকো।